যুবসাথী প্রকল্প নিয়ে একটি বড় আপডেট রয়েছে আপনাদের সকলের জন্য। আপনাদের মোবাইলে কেন এসএমএস আসছে না, কিংবা ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না, কিংবা কেনই বা বেশিরভাগ মানুষের আবেদন বাতিল হচ্ছে, তার সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনার আবেদন যদি কোনো কারণবশত বাতিল হয়ে থাকে, তবে তার পিছনে অনেক কারণ তো রয়েছে, কিন্তু আজকের যে বিশেষ কারণটি জানাবো সেটা আপনাদের জানাটা খুবই জরুরি। প্রথমত, আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করার সময় যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অর্থাৎ যেটাকে আমরা পিএনবি ব্যাংক বলে থাকি, সেটা এবং যদি পোস্ট অফিসের কোনো অ্যাকাউন্ট দিয়ে থাকেন, তাহলে বলবো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা খুবই কম, আবার টাকাও না ঢুকতে পারে। বিশেষ করে আপনি যে যুবসাথী প্রকল্পে প্রতি মাসে ১,৫০০ টাকা পাওয়ার জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে এই দুটি ব্যাংক দিয়ে থাকলে আপনার আবেদনটি রিজেক্ট অর্থাৎ বাতিল হয়ে যেতে পারে। কেন বলছি, এর পেছনে কারণও রয়েছে। আপনারা অনেক সময় নোটিস করবেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং পোস্ট অফিসের অ্যাকাউন্টের নাম্বারের আগে বেশিরভাগ ক্ষেত্রে শূন্য থাকে। তাই বিশেষত এই কারণে আপনার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তবে যদি আপনার আবেদন রিজেক্ট হয়ে যায়, তাহলে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কেন বলছি, সামনে ভোট, তাই বিভিন্ন দপ্তরে থাকা অফিসাররা কিন্তু ব্যস্ত হয়ে যাবে। তাই আপনাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভোট শেষ হচ্ছে। ভোট শেষ হলেই আবার আপনারা পুনরায় আবেদন করতে পারবেন। এই মুহূর্তে এমনটা সূত্র আপনার জানা আছে। তার জন্য কিন্তু আপনাকে আগে নিশ্চিত হতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে কিনা। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এটা লিখে সার্চ করবেন, WBIFMS, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন এখানে একটা অফিসিয়াল পেজ রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? WBIFMS.government.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর নেক্সট এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে একটা অপশন রয়েছে। কি অপশন রয়েছে? নো ইওর পেমেন্ট, এই যে অপশন রয়েছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নতুন একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানটা অপশন রয়েছে সার্চ উইথ, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে মোবাইল নাম্বার উইথ, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সাইডে একটি অপশন আসবে রেজিস্টার মোবাইল নাম্বার। এখানটায় বলে রাখি, আপনি যখন আবেদন করেছিলেন ওইখানটা আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন, ওই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে, কি রয়েছে? জেনারেট ওটিপি। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেখবেন একটি অপশন রয়েছে ওটিপি অপশন, এই অপশনটিতে দেবেন। ওটিপি দেওয়ার পর সাবমিট যখন করবেন, করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, মোবাইল নাম্বার সবকিছু চেক আছে কিনা চেক করে নিতে পারবেন। এবং তার সাথে আপনার অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে এখানটা আপনারা সরাসরি জেনে নিতে পারবেন। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, এই দুটি ব্যাংক বাদে আপনারা যে সকল ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, সে সমস্ত ব্যাংকে কিন্তু KYC করে রাখাটা কিন্তু অতি আবশ্যক। যদি না করে থাকেন, তাহলে আপনার টাকা আটকালেও আটকে যেতে পারে। তাই বলছি, একবার হলেও পুনরায় আরেকবার চেক করে নিন আপনার ব্যাংক ডিটেলস কিংবা আপনার দেওয়া মোবাইল নাম্বার ঠিকঠাক দিয়েছেন কিনা। আর যারা বিশেষ করে অফলাইনে আবেদন করার সময় মোবাইল নাম্বার ভুল দিয়েছেন কিংবা কোনো কারণবশত ভুল হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই, আপনার টাকা পাওয়া তো দূরের কথা, আপনার যেটা এন্ট্রি করাই যাবে না। এই জন্য বলছি, ভালো করে চেক করে নিন সব কিছু ঠিক আছে কিনা। দেখা যাবে অলরেডি ভুল করে বসেছেন, আর এদিকে বলছেন সবার অ্যাকাউন্ট টাকা ঢুকছে, কিন্তু আমার অ্যাকাউন্ট টাকা ঢুকছে না কেন, এটা বলতে আর হবে না। তাই যদি ভাবেন কিছু ভুলের কারণে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, তাহলে অপেক্ষা করুন যতক্ষণ না পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে কিছু ঘোষণা করে আপনার সুবিধার্থে। আর যদি কোনো প্রকার ঘোষণা করা হয়ে থাকে, তাহলে অবশ্যই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।